এরকম উঁচু হয়ে রয়েছে কেন? আরে ওই আগের দিন খাবার দিয়ে গেছিলাম, তা ওয়েট ছিল খাবার, জলের সাথে লেগেছিল, মাছে তো ভিজে গেছে, খেয়ে নিয়েছে। খেয়ে নিলে খাবার খেয়ে দিলে কী হবে, নেট হালকা উঁচু হয়ে গেছে। এখন আবার দেবো, কীভাবে দেবো দেখাচ্ছি না। এই যে দড়িটা খুললাম, ওই দেখো নেট গলা পড়ে যাচ্ছে। এবার সরাও, কি সরে যাও, আমাকে কাজও করতে দাও, কাজ করতে হবে। কাজ করতে করতে কন্টেন্ট করো। এইবার দেখো ভেতর থেকে নিয়ে আসছি তুমি, এই দেখো দেখেছো ভেতর থেকে টেনে নিয়েছি। জলে নামতে হলো না। আমি বলেছিলাম একটা কন্টেন্ট আপনাদের, জলে না নেমে ডাঙায় বসে খাবার দেওয়া যায় মাছকে। এই সেই প্রসেস। এদিকে ছিপি খাবার তো দিচ্ছি মাছকে। আমার এদিকে কী করলাম, যেহেতু ছিপি খাবার বেশি সময় থাকবে না, কিন্তু ধানি মাছ তো মাঝে মাঝে খিদে লেগে যাবে, তো তখন কি খাবে, সেই তখন মানে আমি যখন থাকবো না তখনও যদি মাছের খিদে লাগে, তো এই খাবারটা কী হবে, 4-5 ঘন্টার মধ্যে খোলটা গলে যাবে। যখনই গলে যাবে ধানি মাছ নিচে দিয়ে চুষে চুষে টানবে। যখন টানবে খাবারটা গিয়ে পড়বে তাদের মুখে এবং মহানন্দে খাবে এবং পেট ভরে যাবে। এই যে নিয়ে এসছি খোল, দেখো সর্ষের খোল, এই যে সর্ষের খোল নিয়ে এসছি, বুঝতে পেরেছো? এই খাবারটা তখন মাছে খাবে। কখন খাবে, যখন আমি না থাকবো। আর এখনও হয়তো খাবে। এখন কোনটা খাবে জানো, এই সর্ষের খোল সব প্রোটিন না, কিছু গুঁড়ো ডাস্ট আছে, দেওয়ার সঙ্গে যে ডাস্টগুলো গুলে যাবে, তো আশেপাশে যে সমস্ত মাছ থাকবে তারা কিন্তু এই গুঁড়ো খাবারটাই খাবে। একটা ঝেড়ে দিলাম, কিছু গুঁড়ো ছিল, করবো হয়তো দেখতে পাবেন এক্ষুনি এসে যাবে। কারণ ওদের তো মাছের খিদে পেট, মাছকে যত খাবেন ততই খাবে। এই দেখুন, এই একটা গেড়ে দিলাম। বাবা কিন্তু মাছে বেশি খেলে আর বমি হয় না? ও বমি না, বেশি খেলে মারা যেতে পারে, ছোটো মাছ তো। এই যে ফেলে দিলাম। বন্ধুরা দেখুন, জলে নামলাম না, অথচ জলের মিডিলে খাবারটা চলে যাচ্ছে। শুধু একটা চাষি মহলের চাষির বুদ্ধির জন্য। ভেতরে একটা স্টিলের বালা বাঁধা আছে ছুটির সাথে। তার দেখুন এবার জলে পড়ে যাচ্ছে সূর্য। হ্যাঁ দেখো জলের সাথে খাবার টাচ হয়ে আছে। যখনই খাবার শেষ হয়ে যাবে, মাছে খাওয়া যাবে, নেটটা উপরে উঠে যাবে। ব্যাস মনে করতে হবে যে খাবার শেষ হয়ে গেছে, এখন দেখা যাবে খাবার শেষ হয়ে গেছে। এই যে আমাকে টান করে বেঁধে রাখতে হবে। এই টান করে বেঁধে দিলাম, দেখো খাবার জলে পড়ে আছে, ঠিক আছে? এবার দেখুন বন্ধুরা, সর্ষের খোলটা বেঁধেছি, একটু দূরে দেখুন ঢেউ চলছে, কিন্তু সর্ষের খোল যেখানে বাঁধা আছে সেখান থেকে কিছুটা জায়গা ঢেউ নেই। দেখুন ঢেউ হালকা ঢেউ, কিন্তু দূরে দেখুন ঢেউ চলছে। কারণ বলুন তো কী কারণ, এটাই যে কিছু গুঁড়ো খোল বেরিয়েছে বাঁধার সময়, সেই গুঁড়ো খোলটার তেল রয়েছে, তো সেই তেলের পাওয়ারে ঢেউটাকে সরিয়ে রেখেছে। আর নিচে দিয়ে অলরেডি হালকা হালকা মাছে খাওয়া শুরু করে দিয়েছে। হ্যাঁ, আমি দেখাতে পারবো না কারণ ছোটো ঢেউ চলছে, তো দেখাতে পারবো না আপনাদের। যাই হোক, এইভাবেই মাছ তার খাবার খেয়ে থাকে। আমরা চলে যাওয়ার পরেও মাছে খাবার খাবে। রাখছি বন্ধু, ভালো থাকবেন সবাই।